আসসালামু আলাইকুম। সবাইকে আরও একটি নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে হচ্ছে আরও একটি মেহমানদারির আয়োজন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো আজকে হচ্ছে আমার হাজব্যান্ডের খুব ক্লোজ ফ্রেন্ড আর তার ফ্যামিলিদেরকে দাওয়াত করা হয়েছিল। আর ভাবিরা হচ্ছে এখানেই থাকে। তো সামারের বন্ধে তো যেহেতু স্কুল বন্ধ ছিল, তো ভাবিরা হচ্ছে ছুটি নিয়ে দেশে গিয়েছে ভাইয়া সহ। তো এখন স্কুল প্রায় খোলার সময় হয়ে গিয়েছে, তো ওনারাও দেশ থেকে চলে এসেছে। তো ওনারা এসেছে প্রায় এক সপ্তাহের মতো হয়ে গিয়েছে। তো আমার বাসায় আমারও বিভিন্ন ঝামেলার কারণে ওনাদেরকে বাসায় আনানো হয় নাই। তো গতকালকে আর কি ওনাদেরকে আমি বাসায় দাওয়াত করেছিলাম, পরে ওনারা আসছিল। আর এখানে আসার পরে আমার সাথে বাসায় যত মেহমানই আসছে সবাই এখানে আসার পরে আমার পরিচয় হয়েছে, কিন্তু ভাবির সাথে আমার আগে থেকেই সম্পর্ক খুব ভালো। তো এই তো আমি হচ্ছে এখন রান্নাবান্নার আয়োজন শুরু করে দিয়েছি। আর আমি যেহেতু চাঁদপুরে থাকি, আর আসার সময় হচ্ছে আমি কিছু ইলিশ মাছ সংরক্ষণ করে নিয়ে এসেছিলাম। তো ভাবিদের জন্য রেখে দিয়েছিলাম, যেহেতু ওনারা দেশে ছিল। তো সেখান থেকেই মাছ নামিয়ে কেটে ইলিশ মাছের দোভাজা করে নিয়েছি। আর এ পাশটা হচ্ছে আমি গরুর মাংস আর বুটের ডাল সিদ্ধ করে নিয়েছি জালি কাবাব বানানোর জন্য। তো এটা ব্লেন্ড করে এখন হচ্ছে সব রকমের মশলা দিয়ে আমি মেখে তারপর হচ্ছে নিব। তো আমি হচ্ছে আরও গরুর গোশত, তারপরে হচ্ছে খাসির রেজালা করেছিলাম, সেই সাথে চিংড়ি মাছও করেছিলাম। আর ভাবিদেরকে বলেছিলাম দুপুরে আসার জন্য। ভাবিরা বলতেছে যে না, অনেক গরম, দুপুরে যাব না, সন্ধ্যায় বিকেলে আসবো। তো হচ্ছে সেই সাথে নাস্তার জন্য কিছু আয়োজন করে রেখেছিলাম। তো এখন হচ্ছে আমি কাবাবের সাথে ধনিয়া কুচি, পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ দিয়ে ভালো করে মেখে তারপর কিছুক্ষণের জন্য রেখে দিব। তার সাথে হচ্ছে একটা ডিমের সাদা অংশ দিয়ে দিব। আর ডিমের কুসুমটা আমি দিব না, কারণ ডিমের কুসুমটা দিলে হচ্ছে কি তেলটা নষ্ট হয়ে যায়, ফেনা উঠে যায়। তা আমি কাবাব বলেন বা চিকেন ফ্রাই করলেও ডিমের কুসুমটা রেখে দেই, কুসুমটা দিতে চাই না, কারণ ডিমের কুসুমটা দিলে তেলটা একদম নষ্ট হয়ে যায়। তো কুসুমটা আমি পরে হচ্ছে অন্য কিছুর সাথে দিয়ে খেয়ে ফেলি, বা এমনিতেও 2-3টা হয়ে যায় যখন, তখন আমি ভেজে খেয়ে ফেলি। আমি হচ্ছে সবসময় আমার বাসায় যে কোনো মেহমানদারিতে আমি বড় ধরনের রান্নাবান্নাগুলো আগে শেষ করে ফেলি, কারণ ওইগুলা ঝামেলা বেশি। আর তারপর হচ্ছে ছোটোখাটো যেমন নাস্তার আয়োজন বা এরকম ভাজা পোড়াগুলা সবার শেষে করি। তা আমি হচ্ছে সব রান্নাবান্না শেষ করে দুপুরে গোসল টোসল করে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে তারপর হচ্ছে বিকেলবেলা এগুলো আস্তে আস্তে করে ফেলেছিলাম, যেহেতু ভাবিরা সন্ধ্যার আগেই চলে আসবে। আসবো ওনাদের সাথে একটু কথাবার্তা বলবো, গল্প করবো, আড্ডা দিব। তারপর হচ্ছে আবার বিকেল নাস্তা, রাত্রে খাওয়া দাওয়া, ওটার আয়োজন করতে হবে, এই আর কি। আর আমি যখন দেশে ছিলাম, আমার শ্বশুর বাড়িতে যখনই কোনো মেহমানদারির আয়োজন হতো, সবার আগে রান্না বান্নার জন্য দায়িত্বটা আমার কাঁধেই পড়তো, কারণ আমরা হচ্ছি 5 জা। আর 5 জার মধ্যে আমি হচ্ছি সবার ছোট। আর এর মধ্যে আমরা 3 জাই হচ্ছে বাইরে থাকতাম, 2 জা চাঁদপুর শহরেই থাকতাম, আর আমার বড় মেজো জা হচ্ছে ঢাকাতে থাকতো। তো আমরা সবসময় ঈদের চেষ্টা করতাম সবাই একত্র হয়ে একসাথে ঈদ উদযাপন করার জন্য। আর তখন ওই রান্নাবান্না ঝামেলাগুলো সব আমার কাঁধেই থাকতো, যেহেতু আমি সবার ছোট। আর সবাই খুব আমার রান্না খেয়ে সবাই খুব প্রশংসা করতো। আর আমিও হচ্ছে রান্নাবাড়া করতে খুব পছন্দ করি, রান্নাবান্না বলেন বা মেহমানদারি বলেন, আমার ওইগুলো খুব ভালো লাগে। আর এখন হচ্ছে প্রবাসে এসে ওই দিনগুলো খুব মিস করি, সবাইকে আত্মীয় স্বজন, পাড়ার প্রতিবেশী সবাইকেই খুব মিস করি, কারণ দেশে থাকলে হয়তো তাদের প্রতি ফিলটা হতো না। আর এই তো এখন হচ্ছে রাত প্রায় 8টার মতো বাজে। তা আমি ভাবিরা হচ্ছে মাগরিবের আগে আগে চলে এসেছিলো। তো আমি হচ্ছে নাস্তায় লুডুস আর সেমাই করেছিলাম, তার সাথে লাচ্ছিও করেছিলাম। তো এগুলো আর হয়তো ভিডিও করতে পারিনি। তো ওগুলো দিয়ে নামাজ টামাজ পড়ে তারপর হচ্ছে আমি মুরগি ফ্রাই করতে আর টিকা ভাজতে চলে এসেছি। তো ফাঁকি দিয়ে হচ্ছে ভাবিদেরকে আপনাদের ভাইয়া বলতেছে যে আমরা এখানে বসে কথা বলতেছি, একটু ফ্রুটস কেটে দাও। তো আমি হচ্ছে আম, আঙুর আর অরেঞ্জ কেটে দিয়ে এসেছি। আর ভিডিওর এ পর্যায়ে এসে আমার ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলছি, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর যারা নতুন বন্ধু হতে চেয়েছেন বা বন্ধু হয়েছেন সবাইকেই ধন্যবাদ, কারণ আপনাদের এই সবাইকে যদি আমরা সাপোর্ট করি তাহলে হচ্ছে সবাই একসাথে অনেক দূর এগিয়ে যেতে পারবো। আর আমরা যদি একজন আরেকজনকে হিংসা করি বা সাপোর্ট না করি তাহলে হচ্ছে কেউ সামনের দিকে এগিয়ে যেতে পারবো না।
এই তো আজকের মেহমানদারির আয়োজন কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানাবেন। আসলে চেষ্টা করি যে আরেকটু ভালো কিছু করার, কিন্তু একা হাতে সব কিছু সামলিয়ে পারি না। আর আজকের রান্নার মধ্যে সবাই হচ্ছে খাসির রেজালাটা খুব পছন্দ করেছিল। আর এই তো এখন তখন রাত প্রায় 11টার মতো বেজে গিয়েছিল। সবাই মিলে একসাথেই খাওয়া দাওয়া করতে বসে গিয়েছিলাম। আর খাওয়া দাওয়া করতে বসার পরে দুই বন্ধু মিলে তারা করে নিয়েছে যে খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে দূরে কোথাও লং ড্রাইভে যাবে। আমার হাজব্যান্ডের ফ্রেন্ড হচ্ছে আমাকে জিজ্ঞেস করেছিল যে ভাবি লুসাইল মুন টাওয়ার দেখতে গিয়েছিলেন কিনা। তো আমি বললাম যে না ভাইয়া, ওইখানে এখনো যাওয়া হয় নাই। তো উনি বলতেছে তাহলে আজকে ভাবিদেরকে নিয়ে ওইখানেই যাব। তো এই তো ওইটা হচ্ছে আমাদের বাসা থেকে প্রায় 30 কিলোমিটার দূরে। তখন বাজে হচ্ছে রাত প্রায় 12:30টার মতো। এখানে আমাদের যেতে যেতে রাত প্রায় 12:30টার মতো বেজে গিয়েছিল। তো আমি হচ্ছে যাওয়ার সময় কিছু ফ্রুটস আর বাসায় কিছু চিপস টিপস ছিল, ওইগুলো নিয়ে নিয়েছি। যেহেতু এখানে আমরা কিছুক্ষণ থাকবো, বাচ্চারা যাতে আবার দুষ্টুমি করে খেলাধুলা করে এসে খেতে পারে। আর ওইখানে যাওয়ার পরে দেখি যে না, শুধু আমরাই না, ওইখানে আরও অনেক মানুষ ছিল। আর বেশিরভাগই হচ্ছে এইসব জায়গাতে মানুষ রাতের বেলায় ঘুরতে যায়। তো যাই হোক, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।